আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার যে গত পরশু দিন যে মুরগিটা বাচ্চা নিয়ে উঠেছে, 13টা মুরগি ডিম দিয়েছিলাম, 12টা ফুটেছে আল্লাহর রহমতে। তাকে আমি আজকে খাবার দেব। তো খাবার দেওয়ার আগে আমি একটা রেনামাইসিন ট্যাবলেট গুঁড়া করে নিয়েছি 1 গ্রামের মতন। তো এটা আমি 1 লিটার পানিতে দেবো। তো তার আগে আমি একটু এটা মিক্সড করে নিই, পাউডারটা যাতে মিলে যায়। অল্প একটু পানি দিয়ে মিক্সড করে নিলে তাহলে পাউডারটা খুব দ্রুত মিলে যাবে। আপনি রেনামাইসিন বাজারে কিনতেও পাবেন, পাউডারই কিনতে পাবেন। তো আমি বাজারের থেকে নাহলে ডাক্তার দোকান থেকে ট্যাবলেট নিয়েছিলাম, সেটা আমি গুঁড়া করে এই পর্যন্ত করেছি। তো আমি এইখানে একটা ডিব্বাতে আমি 1 লিটারের মতো পানি নেব। 1 লিটারের মতো পানি নেব, তাতে সবগুলা 1 লিটার হয়ে গেছে মাশাআল্লাহ। তো এর ভিতরে এটা গুলিয়ে নিয়েছি বাটিতে ওষুধটা। তো তার আগে কিছু গুড় নিয়েছি আমি, অল্প একটু গুড় দিলে পানিটা আর দিয়ে তাহলে পানিটা মিষ্টি হয়। যেহেতু রেনামাইসিন ট্যাবলেট তিতে, তো মুরগি খেতে চায় না সাধারণত, তো তার জন্য একটু গুড় দিয়ে দিয়েছি যাতে পানিটা একটু মিষ্টি হয়। মিষ্টি হলে মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলবে। এতে আপনারা উপকৃত হবেন যে মুরগির যে প্রথম অবস্থায় যে ওকে আমি পানি দিচ্ছি, ওষুধ রেনামাইসিন একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে এবং যত রোগ জীবাণু যদি থাকে সেটা দূর হয়ে যাবে, আর মুরগিগুলো ভালো থাকবে। সাথে আমি খাবার দেব কাঁচা হলুদ, সাথে কাঁচা হলুদ চালের গুঁড়া একসাথে মিক্সড করে সেটাও দেব। সেটাও আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে দিতে হয়, কীভাবে গুঁড়া করে দিতে হয়, মিক্সড করে দিতে হয়। তো তার আগে আমি এটা গুড়টাকে মিক্সড করে নেই যাতে পানিটা মিক্সড হয়ে যায় গুড়ের সাথে, গুড়টাও যাতে গলে যায়। তার জন্য আমি আগে ভেঙে নিয়েছি গুড়টাকে। ভেঙে করে নিলে ভালো হয়। আপনারা যদি পারেন একদিন আগে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে গলে যাবে। তো আমি সাথে সাথে করতেছি, তো তার জন্য একটু গুলতেছি। দেখেন আমি এখন ওষুধটা দিয়ে দিব। ওষুধটা দিয়ে দিলে আপনার ওষুধ এবং গুড়ের পানিটা একসাথে হয়ে গেল। এখন আমি প্রতিটা ছোট ছোট একটা বোতল করে নিব যাতে খাঁচার ভিতরে দেওয়া যায়। বোতলে এটা ভরে নিলে তাহলে আপনার দিতে সুবিধা, বের করতে সুবিধা। এখন আমি এটা যদি এটা দিয়ে লক করে দিই উপরে, একটু বড় বোতল নিতে পারেন, এটা হলেও হবে। তো এটা আমি এভাবে রেখে দিলাম। এখন আরেকটা নেব। বোতলগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। পাতা পড়েছে উপর থেকে। এটাকেও করে দিচ্ছি এইভাবে। আরেকটা যেহেতু 3টা খাঁচার ভিতরে বাচ্চা আছে আমার, তো আমি সবগুলোই ভরে নিচ্ছি। হয়ে গেল এগুলো আমার সব কিছু আল্লাহর রহমতে। এখন এগুলো নিয়ে নিব। চলেন দেখি তাদের কিভাবে খাবারগুলো দিতে হবে। এটা এক হাতে ধরো। এই দেখেন আমি হলুদের গুঁড়া, কাঁচা হলুদ পেস্ট করে নিয়েছিলাম,
আর এখন এটাকে চালের গুঁড়ার সাথে মিক্সড করেছি, তারপর রৌদ্রে শুকিয়ে এখন আমি বাচ্চাগুলোকে খাবার দেব। আপনারা এগুলো ভালো করে মিক্সড করে, কাঁচা হলুদ ভালো করে পেস্ট করে পাটায় বেটে বা ব্লান্ডারে করে, তারপরে আপনার চালের গুঁড়ার সাথে মিক্সড করে রৌদ্রে শুকিয়ে তারপরে খাবারগুলো দিবেন। 2 দিন পর আপনারা বাচ্চাগুলোকে দিলে তাদের এটাতে কাজ হবে, অ্যান্টিবায়োটিক কাজ হবে, এটা অনেকটা উপকার হবে। আপনি দেখেন আমি কীভাবে দিচ্ছি এখন খাবারগুলা। এই হলো আমার মুরগির বাচ্চাটা। এটাকে আমি যদি দেখেন এই উল্টা করলে পানিগুলো এটার ভিতরে চলে আসে অটোমেটিক। এখন যদি আমি এটার ভিতরে বসাই দেই, একটু সাইড করে দিলে দিয়ে দিলাম। দেখেন মুরগি পানি খাচ্ছে এবং বাচ্চাও খাবে। আর আমি দেখেন মুরগিগুলো কীভাবে খাচ্ছে পানি, দেখেন বাচ্চাগুলো খাচ্ছে উপর থেকে না, দেখেন বাচ্চাগুলো পানি খাচ্ছে, মুরগিও খাচ্ছে। আমি যদি সাথে কিছু চালের গুঁড়া দিয়ে দিই, হলুদ মাখা, দেখেন কীভাবে তারা দেখেন মুরগির বাচ্চাগুলা খাচ্ছে। দেখেন বাচ্চাগুলা খাচ্ছে, চালের গুঁড়া খাবে। এই দিক দিয়ে একটা কাঠ দিয়ে দিই যাতে বাতাসটা না আসে গায়ে। এখন পানি খাচ্ছে কিভাবে, ভিতর মা ডিম ফোটার 3 দিন 4 দিন আগে থেকে কিছুই খায় না, তার জন্য তার প্রচুর পানির পিপাসা আছে। দেখেন কীভাবে পানি খাচ্ছে। বাচ্চাগুলো আস্তে 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 1-2টা করে খেয়ে ফেলতেছে। আজকে আমি এটাই দিব তাদের খাবার, এখন আর অন্য খাবার দেব না, যেহেতু নতুন খাবার খাচ্ছে। খাক, এই দেখেন পানি খাচ্ছে, বাচ্চাটাও খাচ্ছে। আমি অন্য মুরগিগুলোকেও ঠিক একই খাবার দিয়ে দেবো। দেখেন একই খাবার দিয়ে দেবো। এটাকে ঢেকে নিব আগে যাতে রাখা যায়। এটাতে ঢুকাতে হলে আমাকে আগে খুলে নিতে হবে, নাহলে পানিটা পড়ে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পানি কমায় নিয়ে নিই, কমায় নিচ্ছি। যখন কাট করে দেওয়া যায়, হ্যাঁ দেওয়া গেছে। এখন এটাকে আমি এভাবে লাগাই নিই, কষ্ট হচ্ছে আমার, তারপরেও মুরগির জন্য ভালো। এখন আপনার পানিটা পড়বে না, উঠাই দিলাম, লেগে গেল। দেখতে পাচ্ছেন বিষয়টা, খেয়াল রাখলে হয়ে যায়। একটু বেঁধে দিলে তাহলে আর এটা পড়ার সম্ভাবনা নাই। যদি তাকে একটু বেঁধে দেন তাহলে আর পড়বে না কাত হয়ে। একটু বেঁধে হালকা করে দিলে পড়ার সম্ভাবনা নাই। লক করে দেন, তাকে একটু খাবার দিয়ে দেন, খাবার দিয়ে দেন। সাথে আপনার এটা একটু সোনালি ফিড দিতে পারেন, সাথে দুইটা একসাথে খেলে এটা ওদের ভালো হবে। এখন আমি এটাকে দিয়ে দিব, বাচ্চাটাকে দিয়ে দিব, তার সূত্রিটা তো এটা
দিতে পারবো, একটু কাট করে দেখি দেওয়া যায় কিনা। হ্যাঁ, দিয়ে দিয়েছি। বেঁধে দেবো, একটু বেঁধে দিলে তাহলে আর পড়ার সম্ভাবনা নাই, আর কোনো ইয়া নাই, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি। পড়ে গেলে জায়গাটা ভিজে যায়, মুরগিগুলা সমস্যা সেট হয়ে যাবে। আপনি বেঁধে দেন তাহলে আর পড়ার সম্ভাবনা নাই, ওর বাচ্চা ওর মতন পানি খেয়ে ইয়া করে ফেলবে। দেখেন বাচ্চাগুলো পানি খাচ্ছে মাশাআল্লাহ।